হাঙ্গেরি এমন একটি সিটিতে, যে সিটিটাকে বলা যায় প্রকৃতি শান্তির একটি মিশ্রণ। এই সিটির আসলে তেমন কোনো ইতিহাস নাই, আছে শুধু নেচার, পিস আর ঘোরার মতো কিছু কিছু জায়গা। খুবই ছোট্ট একটা সিটি। মোট কথা এখানে প্রকৃতি উপভোগ করার জন্য বেস্ট। আর একটা খুবই বিশেষ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লাভ পয়েন্ট। মানে সবাই তাদের ভালোবাসাকে তালাবদ্ধ করে রাখে যাতে ভালোবাসা অটুট থাকে। এই সিটির এডুকেশন হার্ট, দ্য ইউনিভার্সিটি অফ নিরেখাজা। ব্যস্ততার জীবনে নিজেকে সময় দেওয়ার মতো আসলে এইগুলাই মুহূর্ত, এগুলো স্মৃতি হয়ে থাকে। হাই দৃশ্যজ অধিকারী, আজকে আমি আসছি হাঙ্গেরি এমন একটি সিটিতে, যে সিটিটাকে বলা যায় প্রকৃতি শান্তির একটি মিশ্রণ। এই সিটির আসলে তেমন কোনো ইতিহাস নাই, আছে শুধু নেচার, পিস আর ঘোরার মতো কিছু কিছু জায়গা। এই সিটিটা হলো নিরেহাজা। সো আজকে আমরা এই সিটিটা এক্সপ্লোর করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ডেস্টিনেশন হিসেবে আমরা এসেছি সিটি সেন্টার। সিটি সেন্টার হইলেও আসলে এই জায়গায় একটা গ্রাম্য ভাইব আছে, লেস ক্রাউডেড। তারপর প্রাকৃতিক অনেক কিছু, গাছপালা। এটাকে একটা শহরের মিডল পয়েন্ট মনে হয় না। খুবই ছোট্ট একটা সিটি। মোট কথা এখানে প্রকৃতি উপভোগ করার জন্য বেস্ট। তো এই সিটি সেন্টারের বড় স্মৃতিস্তম্ভ টাইপের আছে। আর একটা ট্রাম আছে, অনেক ওল্ড। আর একটা খুবই বিশেষ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লাভ পয়েন্ট। মানে সবাই তাদের ভালোবাসাকে তালাবদ্ধ করে রাখে যাতে ভালোবাসা অটুট থাকে। এই যে ভালোবাসার নাম দিয়ে রাখছে, অনেক তালা, অনেক পুরানো। এই যে অনেক বছর আগের, হয়তো বা 100 বছর আগের পুরনো। ভালোবাসা বন্ধন থাকুক অটুট। এই মুহূর্তে আমি আছি এই সিটির এডুকেশন হার্ট, দ্য ইউনিভার্সিটি অফ নিরেখাজা। এই ইউনিভার্সিটিটি 1914 সালে প্রতিষ্ঠিত হয়। আর এখানকার স্পেশাল বৈশিষ্ট্য হলো এভিয়েশন ডিপার্টমেন্ট। হাঙ্গেরির সব থেকে ফেমাস এভিয়েশন ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা, সেটা এখানে হয়। আর তাছাড়া অন্যান্য সব ধরনের ডিপার্টমেন্ট এখানে আছে, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, আদার ডিপার্টমেন্টগুলো। তবে এভিয়েশনটা বেশ ভালোভাবে উল্লেখযোগ্য। আমরা এখন এই ইউনিভার্সিটি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। আর সাথে ভার্সিটি একটু প্রমোট হয়ে গেল। যদি আপনারা কেউ এভিয়েশন নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এই সাইডে ডিপার্টমেন্টাল বিল্ডিংগুলো আছে। তাছাড়া এই ভার্সিটিতে 3টা ডরমেটরিও আছে, থাকার ব্যবস্থা আছে, বেশ অনেক স্পেস। এই যে এই দিকটায় এভিয়েশন ডিপার্টমেন্টটা, কিন্তু আমি একে তো অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার উপর আবার এই ডিপার্টমেন্টের না। সো সেক্ষেত্রে তারা অ্যালাউ করবে না ভিতরে। এই প্রোগ্রামটায় পড়া আসলে অনেকটা এক্সপেন্সিভ। তবে আপনাদের জন্য একটা ভালো খবর আছে, তারা স্কলারশিপ দেয়। যারা স্টাইপেন্ডিয়াম নিয়ে আসে তারা পুরো ফ্রিতে পড়াশোনা করতে পারে। আমার এখানে কয়েকটা বাঙালি ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা এখানে এই প্রোগ্রামটা নিয়ে পড়ে, তারা এভিয়েশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে। সবাই স্কলারশিপ হোল্ডার। আমরা এখন আসছি সস্তই লেকে। এটা নিরেখাজার একটি সুন্দর একটি লেক, এবং এই আগেই বলেছি যে নিরেখাজা একটি গ্রাম্য পরিবেশে। এখানে
একটি লেক আছে বড়, তারই পাশে আছে একটা চিড়িয়াখানা এবং তারই ওই পাশে আছে একটা বড় জঙ্গল, এবং এই কম্বিনেশনে এই সিটিটা হচ্ছে খুবই সুন্দর। তো আমরা আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো এখন আমরা লেকটা এক্সপ্লোর করে দেখব। লেকের ভিতরে অনেক পাতিহাঁস আছে, অনেকে খাবার দিচ্ছে। এই পাশে দেখলাম একটা ফ্যামিলি, তারা খাবার দিচ্ছে তাদের ছোট বাচ্চাকে দিয়ে। এখানে সবাই আসে, তাদের সুন্দর সময় কাটায় প্রকৃতির সাথে। এই যেমন প্রকৃতির প্রাণী হাঁস। এখানে হাঁস কেউ ঘরে পালন করে না, এটা আইনত দণ্ডনীয়, যেহেতু এটা প্রাকৃতিক, তাই সবাই খাবার দিচ্ছে। যদিও খাবার দেওয়ার নিষেধ, অনেক জায়গায় এই সাইন দেওয়া আছে যে খাবার দেওয়া যাবে না, তাও অনেকে দিচ্ছে, তাদের বাচ্চারা পছন্দ করছে। এবং অনেকে হাঁটে, জগিং করে, নিজেদের সময় পাস করে। লেকের পাশে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা ক্যাফে পেয়েছি। ক্যাফেটা একটা অংশ একেবারে লেকের ভিতরের দিকে। তো ভাবলাম এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ বাতাস, তার সাথে এক কাপ কফি না হলেই নয়, তাই এখানে কফি অর্ডার করে দিয়েছি। আসলে ব্যস্ততার জীবনে নিজেকে সময় দেওয়ার মতো আসলে এগুলাই মুহূর্ত, এগুলো স্মৃতি হয়ে থাকে। ইটস নট জাস্ট আ কফি, ইটস এ মোমেন্ট, ইটস এ মেমোরি। এবং এই ঠান্ডা, একটু হালকা ঠান্ডা আছে, 14 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে সুন্দর যে রৌদ্রে আলোটা পড়তেছে, তার সাথে একটা ওয়ার্ম কফি। আমরা এখন যাচ্ছি লেকের ভিতরে ছোট্ট একটা দ্বীপের মতো। যারা বরিশালে থাকেন তারা চিনবেন দুর্গাসাগর। দুর্গাসাগরের ভিতরেও এমন একটা, যদিও সেটা অনেক বড়, তো আমি রেফারেন্স টানলাম। এখানে অনেকগুলো বসার জায়গা করা আছে, একটা স্কাল্পচার আছে এবং অনেক অনেক প্রাকৃতিক ভিউ। আমরা এখন এই নিরেখাজার সস্তই ফরেস্টে ঢুকবো। এই জঙ্গলের একটা স্পেশাল বিষয় আছে, সেটা হলো এখানে প্রচুর হরিণ পাওয়া যায়, জঙ্গলি হরিণ, যেগুলো কেউ লালন পালন করে না, তারা জঙ্গলেই থাকে। কারণ এই জঙ্গলটা অনেক বড়, হয়তোবা অন্য কোনো প্রাণীও আছে, তবে অনেক সাইনবোর্ড দেখতে পেয়েছি যেখানে সাইন দেওয়া আছে যে হরিণ থাকে। সো তাই আমরা এখন দেখি হরিণ দেখতে পাই কিনা, হরিণের খোঁজে বেরোবো। সো লেটস ফাইন্ড দ্য ডিয়ার্স। এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে এই দিকের জঙ্গলটা, এদিকে বিভিন্ন ধরনের মাশরুমস, তারপর শৈবাল, এগুলো পাওয়া যায় এবং কি কি প্রজাতির আছে সবগুলো এই জায়গা দেওয়া আছে। তবে অবভিয়াসলি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে, তাই আমি বুঝতেছি না। হরিণের খোঁজে জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। আসার পর ভিতরের দিকে এই জায়গায় ছোটখাটো করে পিকনিকের অপশন আছে, এই যে ছোট্ট একটু ঘরের মতো, ভিতরে আবার বসার জায়গা, আবার এইদিকে আছে বারবিকিউ স্পেস। আমি বুঝি না এটা কি হরিণদের বারবিকিউ করতে বলছে, যদি এটা অবভিয়াসলি অপরাধ। বারবিকিউ করার জন্য নিজেদেরকে সব কিছু নিয়ে আসতে হবে। স্পেশাল বিষয় হলো ডাস্টবিন। যে ডাস্টবিন দেখুন, ময়লা যাতে প্রকৃতিকে নষ্ট না করে তার জন্য তার ডাস্টবিন দিয়ে রাখছে, কি সুন্দর ব্যবস্থাপনা। এবং আরেকটা বিষয় হচ্ছে সবগুলো বেঞ্চ, টেবিল, এগুলো সব কাঠ দিয়ে তৈরি। এই যে টেবিলগুলো আস্ত গাছের গুঁড়ি দিয়ে তৈরি, নিশ্চয়ই ইন্টারেস্টিং। এখন জঙ্গলের আরো ভিতরের দিকে ঢুকতেছি, চেনা পথ বাদ দিয়ে একটু ডালপালার ভিতর দিয়ে যাচ্ছি, যাতে হরিণ দেখার সুযোগ হয়।
মানে যে মানুষ যে সব পথ দিয়ে হাঁটে না, আজকে হরিণ খুঁজে বের করতেই হবে। এখানে এতই গহীন জঙ্গল যে নিচের মাটি আসলে কোনো জায়গায় দেখা যায় না, কারণ সব জায়গায় পাতার স্তূপ হয়ে গেছে। যখন পাড়া দিই তখন ভিতরের দিকে পাটা ডেবে যায় এবং প্রচুর কাঁটাযুক্ত গাছ, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে হরিণ আজকে খুঁজে বের করতেই হবে জঙ্গলের ভিতরে। যদি হরিণ খুঁজতে খুঁজতে আবার ভাল্লুক না বেরিয়ে আসে, এটা আবার একটু ভয়ের। কিন্তু হরিণের দেখা পাই আর না পাই, কুত্তার দেখা পাইছি। কুত্তা ঘেউ ঘেউ করতে ছিল দেখিয়া, বুঝলাম না এত খেপে গেছে কেন। এতটুকু পিচ্ছি কুকুর, কিন্তু তার দম অনেক বড়। মনে হইতেছিল খাইয়ে ফেলাইবে। তুমি দেখছো? ওটা তো ওর ভার্সিটির কাছে, ওদের এই সুবিধা হয় দেখার। ভাল্লুক আছে? ভাল্লুক দেখা নাই, যাই হোক। কিন্তু ভাল্লুক থাকলে হয়তো ভাল্লুক আছে এমন সাইন থাকতো, তাইলে মানুষ এত অ্যালাউ করতো না, হয়তো বা নাই। এখানের উপভোগ করার মতো শুধু প্রকৃতি। আসলে এই যান্ত্রিক জীবন থেকে মুক্ত হওয়ার জন্যই তো এরকম ছোটোখাটো ট্যুর দেওয়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখন চলে যেতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। তো বাই।